জীবনে ফার্স্ট টাইম চড়বো এই ডবল ডেকার বাসে। আমাদের টিকিট কাটা রেডি, 165 লেগেছে। যে গাড়ি কিন্তু একদম টোটালটাই ফ্রি সার্ভিস, মন্দির দর্শন করবে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। ভুবনেশ্বর থেকে পৌঁছাবো এই ডবল ডেকার বাসে জগন্নাথ মন্দিরে। অর্থাৎ সবাই আমার সঙ্গে আরেকবার বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাই ফ্রেন্ড, সকালবেলা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু শালিমার স্টেশনে। এইবার শালিমার কি করে আসলাম সেটা একবার তোমাদের জানতে হবে। বাড়ি থেকে হাওড়া তো আসি, প্রত্যেক ভিডিওতেই বলে দিই, আজকে নয় আর নাই বললাম। তো হাওড়া থেকে তোমরা শালিমার কিভাবে আসবে এটা তোমাদের অনেকেরই জানা প্রয়োজন বা জেনে রাখা দরকার। হাওড়া থেকে বেরিয়ে তোমরা প্রিপেড ট্যাক্সি করেও চলে আসতে পারো এই শালিমার স্টেশনে। যদি মনে করো বাজেট কম, 15 টাকার ভাড়া বিনিময়ে তোমরা হাওড়া স্টেশন থেকে শালিমার চলে আসতে পারো। তোমাদেরকে নামিয়ে দেবে কিন্তু রেল গেটের মুখে, সেখান থেকে একটু হেঁটে আসতে হবে। চলে আসলাম কিন্তু আমরা শালিমার স্টেশনে। শালিমার থেকে কিন্তু আমার ট্রেন রয়েছে 02839 শালিমার পুরী স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা ধরে আমি পাড়ি দেবো শালিমার থেকে 497 কিলোমিটার দূরে পুরী। আমাদের দীপুদার অন্যতম ডেস্টিনেশন কিন্তু পুরী। পুজোর আগে পুরী যাচ্ছি মানে কিছু আপডেট তোমাদের পাবেই। পুজোর মধ্যে বা পুজোর পরে পুরো সিজনটা কিন্তু থাকে একটা প্যাকড আপ, যেখানে হোটেল ক্রাইসিস, বাজেট কিছু সব কিছু নিয়ে থাকবে কিন্তু এবারের গল্প। এই যে ট্রেনটা আমি জার্নি করবো 02839 পুরী শালিমার স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস, এটা কিন্তু সপ্তাহে একদিন চলে, প্রত্যেক রবিবার রাত্রি 9:25 শালিমার থেকে ছাড়ে। আর এই ট্রেনটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত চলবে, অসুবিধা কিছু নেই। আপডেটেশন করে দেওয়া আছে, টিকিট তোমরা মোটামুটি অ্যাভেলেবেলই পেয়ে যাবে। 02839 শালিমার পুরী স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ডেগার নেই, তোমরা অবশ্যই খাবারটা ক্যারি করো বা বাইরে থেকে খাবার খেয়ে আসতে পারো। যদিও আমি খাবার ক্যারি করেছি। আর এই ট্রেনে কিন্তু প্রচুর প্রচুর সেকেন্ড ক্লাস স্লিপার রয়েছে, মানে 11টা সেকেন্ড ক্লাস স্লিপার রয়েছে, 2টো সেকেন্ড এসি রয়েছে, 3টে থার্ড এসি রয়েছে, আর জেনারেল রয়েছে মাত্র 2টো। টিকিট তোমরা সেকেন্ড ক্লাস স্লিপারে অ্যাভেলেবেল সবসময় জন্য পেয়ে যাবে। আমাদের যে ট্রেনের ভাড়া পড়েছে সেই ট্রেনের লিস্টটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, সমস্ত ক্লাসের, তোমরা একবার দেখে নাও। আর সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে কিন্তু আজকের জার্নি শুরু করছি। ঘড়িতে এখন সময় আপডেট রাত্রি 9:25, একদম রাইট টাইমে কিন্তু শালিমার স্টেশন থেকে আমাদের বেরোচ্ছে শালিমার পুরী স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন নাম্বার রয়েছে 02839 শালিমা পুরী স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু শালিমার থেকে পুরীর মধ্যে 9খানা জায়গায় কিন্তু হল্ট রয়েছে। শালিমা যাওয়ার পরে পরবর্তী টপিস কিন্তু সাঁতরাগাছি জংশন। তবে আমরা ট্রেন ব্লক বা ট্রেনে নামবো রাত হয়ে গেছে, কারণ যেহেতু প্রায় 9:30 বেজে গেছে আর বাইরের দৃশ্য অন্ধকারে খুব তো ভালো লাগবে না। তো আমরা কিন্তু তোমাদের সঙ্গে একদম দেখা করব এই ট্রেনে গিয়ে। ট্রেন আমার পুরী অবধি টিকিট কাটা আছে, তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি হবে। ডবল ডেকার বাসে কিন্তু আমরা বাস ভ্রমণ করব, সেটাই তুলে দেবো তোমাদেরকে এই পুজোর মধ্যে বা পুজোর মরশুমে এটা নতুন নতুন আকর্ষণ। তাই আমরা নেমে যাব কিন্তু ভুবনেশ্বরে। চলো, জার্নি হতে হতেই সমস্ত ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওর মধ্যে। ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকের মতো গুড নাইট, দেখা হবে কাল সকালবেলা। গুড মর্নিং ফ্রম উড়িষ্যার ভুবনেশ্বর স্টেশন। আমরা কিন্তু নেমে গেছি ভুবনেশ্বরে, সেই সঙ্গে শালিমার থেকে 434 কিলোমিটার যাত্রা পথ কমপ্লিট করলাম কিন্তু নির্ধারিত টাইমে থেকে 39 মিনিট লেটে কিন্তু ভুবনেশ্বরে এসে আমরা নামলাম। আমার গন্তব্য পুরী, কিন্তু আমি ভুবনেশ্বর নামলাম কারণ ভুবনেশ্বর থেকে কিন্তু আমরা জার্নি করব ভুবনেশ্বর পুরী ডবল টেকার বাস, যেটা ভুবনেশ্বর থেকে পুরী পর্যন্ত আমরা জার্নি করবো মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার। সবকিছু ডিটেলস নিয়ে আসবো এই ভিডিওর মধ্যে। তো এখন ঘড়িতে সময় আপডেট 5:09। আমাদের এখন আপাতত 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত স্টেশনে ওয়েট করতে হবে। সবকিছু ইনফরমেশন দেবো এক এক করে। আপাতত স্টেশনে কিছুক্ষণ ওয়েট করি, তারপর তোমাদের সঙ্গে ফিরবো একদম স্টেশনের বাইরে গিয়ে। আমাদের এই ট্রেন কিন্তু দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 4। ঘড়িতে এখন সময় আপডেট 5:42। আমরা কিন্তু ভুবনেশ্বর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েছি। 1 নম্বর দিয়ে বেরোলে একটুখানি হেঁটে আসলে প্রথমে পড়বে একটা অটো স্ট্যান্ড, তারপর রয়েছে কিন্তু এই বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই যেমন দেখতে পাচ্ছ এই উপরে ছাউনি করা রয়েছে, ঠিক এইখান থেকে কিন্তু সমস্ত সরকারি বাস ছাড়বে। এই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইলেকট্রিক বাস।
আর এই বাসটাও কিন্তু পুরী যাবে, আমরা এটাতে যাবো না। আমাদের আজকের জার্নি হবে কিন্তু ভুবনেশ্বর থেকে পুরীর ডবল টেকার বাসে ভ্রমণ, যেটা কিন্তু তোমরা 110 টাকায় করতে পারবে এই ভুবনেশ্বর থেকে পুরী পর্যন্ত। দুর্দান্ত একটা জার্নি হবে কিন্তু আজকের এই গল্পতে। আমি কিন্তু চলে এসেছি একদম বাংলা থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যাতে তোমাদের এই বাস জার্নি ভ্রমণ দেখাবো বলে। যারা তোমরা পুজোর বুকিং বা পুজোতে ঘুরতে আসছো বা পুজোর পরে ঘুরতে আসছো, অবশ্যই তোমরা এই ডিউরেশনটা নিয়ে নাও। তবে আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা বাস জার্নি করতে চাও ডবল টেকার বাস, ভুবনেশ্বর স্টেশনে নেমে যাও। ভুবনেশ্বর স্টেশন থেকে কিন্তু তোমরা বাস আরামসে জার্নি করতে পারো। তো পুরো ইনফরমেশনটা কিন্তু এই বাস জার্নি করতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক কটার বাস আমরা ধরবো। ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে টাইম টেবিলটা দেখিয়ে দিলাম, ডবল টেকার বাসের টাইম টেবিল তোমরা একবার দেখে নাও পজ করে। আর তোমরা যারা এই ভুবনেশ্বর থেকে আরো বাস সার্ভিস কিন্তু রয়েছে, সম্পূর্ণটাই এসি বাস, দেখতে পাচ্ছ এখানে পুরো টাইম টেবিলটা রয়েছে, তোমরা দেখে নাও একবার ভিডিওটা পজ করে। আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। আসা যাওয়ার সমস্ত টাইম টেবিল রয়েছে এখানে। সকাল 5:35 থেকে শুরু, লাস্ট বাস 5:35। আর পুরী থেকে আসার প্রথম বাস সকাল 6:57, লাস্ট বাস 5:51। সম্পূর্ণটাই কিন্তু এসি বাস। আর ডবল টেকার বাসের টাইম টেবিল শুরু হচ্ছে 5:45 ফার্স্ট বাস সকালবেলায়, আর ওই থেকে আসার ফার্স্ট বাস 6:57। মোটামুটি সারাদিনে 4টে বাস কিন্তু তোমাদের এই ভুবনেশ্বর থেকে এবং পুরী থেকে আপ অ্যান্ড ডাউন করে। ডবল টেকার বাস চলে এসেছে ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে, আর আমরা কিন্তু এখন বাসের টিকিট কাটবো। এই বাসের ভুবনেশ্বর থেকে প্রথম বাস রয়েছে সকাল 6:30, আর একটা রয়েছে 7:15। দুটো বাস কিন্তু ভুবনেশ্বর থেকে সকালবেলা ছাড়ে, আর ওই থেকে 3টে বাস। তো চলো এখন ঘুরতে সময় আপডেট 6:09, আমরা বাসের টিকিট কাটবো, সিট নেবো। আমার ইচ্ছা আছে উপরে একদম টপ ফ্লোরে সিট নেবো, সেই সিট আমাদের সঙ্গে সম্পূর্ণটা ভিউ দেখাতে দেখাতে পৌঁছাবো কিন্তু পুরীর জগন্নাথ মন্দির। চলো এখন সিট নিয়ে গিয়ে বাসে উঠি। প্রথমে বাসের এন্ট্রিটা একটু দেখে নিই। এই উঠে বললাম বাসে ফাইনালি। এখানে কিন্তু আমাদের লোকো পাইলট থাকবে, আর এই হচ্ছে বাসের কিছু সিট অ্যারেঞ্জমেন্ট। তো তোমরা যারা নিচে থাকবে এখানে বসতে পারবে। পিছন দিয়ে ওঠার জায়গা রয়েছে, সামনে দিয়ে ওঠার জায়গা রয়েছে। তো পিছন দিয়েও সিঁড়ি রয়েছে, সামনে দিয়ে সিঁড়ি রয়েছে। চলো আমরা পিছনের সিঁড়িটা দিয়ে একটুখানি উপর দিকে উঠে যাব। আর এমন কিছু সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। এই হচ্ছে পিছন দিয়েও কিন্তু ঢোকা যাবে, দেখতে পাচ্ছ এই যে পিছনে। আর এই হচ্ছে পিছনের সিট, এই মানে উপরে ওঠার রাস্তা ডবল টেকার। চলো আমরা উপরে উঠে এখন তোমাদের সিট অ্যারেঞ্জমেন্টটা দেখাই। ছোট বাস, তো বাসের হাইট মোটামুটি ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই। এই হচ্ছে বাসের কিছুটা সিট অ্যারেঞ্জমেন্ট, দেখতে পাচ্ছ পুরোপুরি অনেকটাই সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। খুব সুন্দর কিন্তু ক্যাপাসিটি রয়েছে বাসের। এই দেখো এটা কিন্তু সামনে দিয়ে ওঠার রাস্তা, দেখো উঠে আসছে লোক। আর ঠিক এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। টোটাল বাসটাই কিন্তু এয়ার কন্ডিশন, পুরোটাই এসি বাস, এবং এটা কিন্তু ইলেকট্রিক্যাল বাস, ব্যাটারি চালিত গাড়ি। এবং এই বাসের সিট অ্যারেঞ্জমেন্ট সরকারি গাড়ির থেকেও অনেক ভালো। আমরা ওয়েস্ট বেঙ্গলে যে সরকারি বাস চলি তার থেকেও কিন্তু পরিষেবা মানে সুন্দর ফ্যাসিলিটি কিন্তু বাস। আর আমরা কিন্তু ডবল ডেকার বাস, এই যে আমার হাইট দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একদম উপরের ডেকারে রয়েছি, নিচের ডেকারটা কিন্তু ঘুরে আসলাম। মোটামুটি বাস এখন ফাঁকাই রয়েছে, এখন সময় আপডেট রয়েছে 6:17। 6:30 কিন্তু এই বাসটা ছাড়বে। যেরকম সামনে দিয়ে পিছন দিয়ে উঠলাম, এবার সামনে দিয়ে একটু নেমে তোমাদের সঙ্গে শেয়ার করি টেস্টটা। সিঁড়ি কিন্তু অত্যধিক খারাপ, তো সাবধানে নামতে হবে এখান দিয়ে। এই যে নিচে কিন্তু একটু সিট কম রয়েছে, বাকি সবকিছুই কিন্তু এক। এই দেখো তোমরা উপরে যা পাবে নিচেও তাই পাবে। খুব সুন্দর কিন্তু ফ্যাসিলিটি রয়েছে। এটা কিন্তু উপরে ওঠার সিঁড়ি রয়েছে সামনের দিক থেকে, আর ওই দিকটা রয়েছে পিছন দিক থেকে, এবং পিছনের গেটও কিন্তু রয়েছে। বাসের অ্যাকোমোডেশনটা কিন্তু খুবই সুন্দর, দুর্দান্ত অ্যাকোমোডেশন। ডবল টেকার বাস, তো আমার লাইফ এটা ফার্স্ট টাইম, জীবনে ফার্স্ট টাইম চড়বো এই ডবল টেকার বাসে। আমাদের শহরে মানে কলকাতাতে হয়তো ডবল টেকার বাস চলতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে। বাট উড়িষ্যা রাজ্যে এসে আমরা কিন্তু ভুবনেশ্বর থেকে পৌঁছাবো এই ডবল টেকার বাসে জগন্নাথ মন্দিরে। অর্থাৎ সবাই আমার সঙ্গে আরেকবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই বাসের ইন্টেরিয়রটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কোন জায়গা থেকে অবশ্যই তোমরা ভিডিও দেখছো অবশ্যই সেটা কমেন্টে মেনশন করো। আর একবার কমেন্টে লিখে দিও জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুজোতে যারা ঘুরতে আসছো তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডবল টেকার বাসের জার্নি, এসি এয়ার কন্ডিশনে জার্নি, সুন্দর আরামদায়ক জার্নি। এই রয়েছে বাস স্ট্যান্ড, ঠিক বাসগুলো থেকে আসবে এসে এই যেখানে দেখো বাস দাঁড়িয়ে গেছে, পরপর যত সরকারি বাস আছে সব এইখানে পরপর লাইন দেবে। আর এই যে অরেঞ্জ কালার যে বাস দেখতে পাচ্ছ, এই বাসগুলোই কিন্তু সমস্তটাই যাবে একদম পুরী মন্দির পর্যন্ত এসি। আর এখান থেকে যত বাস সবই এসি বাস চলবে, এয়ার কন্ডিশন বাস, সরকারি বাস, যেগুলো ইলেকট্রিক বাস।
আর এদিকে কিন্তু অনেক বড় বাস স্ট্যান্ড, অনেক জায়গার রুটে কিন্তু বাস চলে। তো চলো এখন আপাতত জার্নিটা ফিল করা যাক। কিন্তু লাইট অন হয়ে গেছে, অর্থাৎ ছাড়ার টাইম হয়ে গেছে। দেখো লেখা রয়েছে ওয়েলকাম। আমি সামনের সিটটাই নিয়েছি, তোমার সঙ্গে দেখাবো সামনের সিটের দৃশ্য। চলো আস্তে আস্তে। ঘড়িতে এখন সময় আপডেট 6টা 31, একদম অন টাইমে কিন্তু বাস ছেড়ে বেরোচ্ছে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড। এই যে ডবল টেকার বাস ভুবনেশ্বর থেকে পুরী অব্দি চলে, এই বাস কিন্তু সারাদিনে 5টা বাস আপ অ্যান্ড ডাউন করে। এখান থেকে 2টো ভুবনেশ্বর থেকে, আর পুরী থেকে 3টে বাস। আর এই বাসের টোটাল সিট ক্যাপাসিটি কিন্তু 66টা, উপর আর নিচে মিলিয়ে। আর এই বাসের কিন্তু টোটাল ডিস্টেন্স কভার করে ভুবনেশ্বর থেকে পুরী পর্যন্ত 61 থেকে 62 কিলোমিটার, যার সময় লাগে 1.5 ঘন্টা। এই বাসের ভাড়া কিন্তু ফুল ভাড়া 110 টাকা ভুবনেশ্বর থেকে পুরী পর্যন্ত। যারা সিনিয়র সিটিজেন তাদের রয়েছে কিন্তু 50% ভাড়া, আর যারা রয়েছে 60% হ্যান্ডিক্যাপ তারা রয়েছে কিন্তু ফুল ভাড়া ফ্রি। আর 60%-এর নিচে হলে কিন্তু 50% পে করতে হবে তোমাদেরকে। যেহেতু আমি হ্যান্ডিক্যাপ ছিলাম, আমার হ্যান্ডিক্যাপ কার্ড শো করলাম, তাই জন্য আমার যেহেতু 40% রয়েছে, তাই জন্য আমার 50% ভাড়া লেগেছে। আর আমার সঙ্গে আমার পার্টনার রয়েছে, তার কিন্তু 110 টাকাই লেগেছে। টোটাল 165 টাকা কিন্তু আমরা টিকিটে পে করেছি। যদি তোমাদেরকে এই বাস ধরতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে 6টার মধ্যে বা 7টার মধ্যে কিন্তু ভুবনেশ্বর স্টেশনে এসে জমতে হবে। যদি মনে করো তোমার ট্রেনে আসবে না, তাহলে কিন্তু কলকাতা থেকে ডাইরেক্ট কিন্তু বাস চলে পুরী পর্যন্ত। সেই বাস ধরে তোমরা ভুবনেশ্বর অবধি পৌঁছাতে পারো। ভুবনেশ্বরে তোমরা 6টা বা 7টার মধ্যে পৌঁছাবে, কারণ সকালে 7টা 6:30 একটা বাস, আর 7টা 15 কিন্তু একটা বাস। এই দুটো বাস কিন্তু সকালে ভুবনেশ্বর থেকে ছেড়ে যায় পুরীর উদ্দেশ্যে। আর বিকেলবেলায় টাইম রয়েছে একটা 3টে 15 নাগাদ। তোমার টাইম লিস্ট আমি তোমার সাথে শেয়ার করে দিই, একবার দেখে নিও। না হলে আমি আবার তোমার ডিসক্রিপশনে মেনশন করে দেবো, তোমরা দেখে নিও। আর এই বাসে যদি সিকিউরিটি দিক থেকে বলি, তোমরা শুধু একবার দেখো সিকিউরিটি দিক থেকে। ওই দেখো দূরে রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে, কোনো সমস্যা নেই। আর রয়েছে এসি ভ্যান্ডার, পুরো সেন্ট্রাল এসি লাগানো রয়েছে। আর বাস কিন্তু মোটামুটি মূলত ফাঁকাই দেখতে পাচ্ছি। আর বাস কিন্তু মোটামুটি মানে প্যাসেঞ্জার খুব কমই, অসুবিধা নেই। যে কটা সিট সে কটা লোক, যেহেতু সরকারি বাস। টোটালি কিন্তু ইলেকট্রিক বাস। আর এখানে রয়েছে কিন্তু পেস বটন, মানে তুমি যখন যদি চাপ দাও তাহলে নিচে হরেন বাজে, তোমার বাস দাঁড়িয়ে যাবে। আর আমরা কিন্তু এখন সেফ ওয়াটার মানে পুরো হাই রোড ধরে কিন্তু এগোচ্ছি আস্তে আস্তে আমাদের যাত্রা পথের দিকে, মানে জগন্নাথ মন্দিরের দিকে। আমরা এখন পার করছি কিন্তু পিপিলি টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে 316 নম্বর ন্যাশনাল হাইওয়ে কিন্তু আমরা এখান দিয়ে পার করছি। আর 17 কিলোমিটার দূরে কিন্তু আমরা রয়েছি পুরী থেকে, মানে যেখানে আমাদের বাস নামাবে সেখান থেকে 17 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু আমরা কিন্তু এই বাসে করে চলে যাব কিন্তু একদম জগন্নাথ মন্দির পর্যন্ত। চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটাই। পুরো স্টিয়ারিংটা একভাবে ধরে রেখেছে, মানে একটা স্পিডেই চলছে, 48, 49, 47, 49। দুর্দান্ত স্পিডে কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ। মানে ব্যাটারি গাড়ি 50 কিলোমিটার স্পিডে চলা মানে কিন্তু এটা একদম ঠিকই আছে, সাধারণ ব্যাপারই। কারণ হচ্ছে স্পিডটা দেখো, শুধু 48, 49, কত সুন্দরভাবে ধরে রেখেছে স্পিডটাকে। যদি বলি পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, আমাদের তো কি বলবো, মানে উড়িষ্যাতে সত্যি মানে একদম নিট অ্যান্ড ক্লিন বাস, কোনো একটা নোংরা ভাবে না। দেখতে পাচ্ছ তোমরা, পরিষ্কার পরিচ্ছন্ন, দিক থেকে কোনো সমস্যা নেই। সিটের নিচেই কিন্তু রয়েছে ইউএসবি পোর্ট। এই দেখো ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছ, ইউএসবি পোর্ট। এখানে তোমরা ইউএসবি লাগালেই চার্জ দিতে পারবে ফোন আর ইত্যাদি কিছু। এই দেখো এখানে লেখা হচ্ছে 1 ঘন্টা 13 মিনিট, মানে আমরা অলরেডি 1 ঘন্টা 13 মিনিট জার্নি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। একদম পুরীর যেখানে বাস স্ট্যান্ড, মানে যে বাস আমাদের ড্রপ করবে, প্রায় কাছাকাছি চলে এসেছে। আর 1-2 কিলোমিটার আছে বাকি, নেমে যাবো তারপরে পুরী।
আমরা কিন্তু 110 টাকার যে বাস জার্নি, সেই বাস জার্নি কিন্তু চলে আসলো একদম এই বাস স্ট্যান্ডে নামিয়ে দিল, মানে গুন্ডিচা মন্দির, মানে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি ঠিক সেখানে তোমাদেরকে নামিয়ে দেবে। এখানে কিন্তু অসংখ্য অটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে অটোগুলো তোমরা চলে যেতে পারবে মন্দিরে। আর এখানে সমস্ত বাস কিন্তু তোমাদেরকে ড্রপ করে দেবে। এই দেখো অনেক বাস আসছে, সব ড্রপ কিন্তু এখানে করে দেবে। আর এখান থেকে অটো করে মন্দিরে যাওয়া যাবে। দেখিনি কত ভাড়া নেবে। এখান থেকে মন্দির ডিস্টেন্স 2 কিলোমিটার। কোথায় যাবে? ওখান থেকে আসলো, ওখান থেকে আসলো। আচ্ছা আসো আসো। কত ভাড়া এখান থেকে মন্দির কত ভাড়া? মন্দির কত? রিজার্ভ শেয়ারে কত? 20 টাকা। শেয়ারে 20 টাকা। আমরা যে বাস স্ট্যান্ডে নেমেছিলাম সেটা হচ্ছে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি, গুন্ডিচার বাড়ি, সেই গুন্ডিচার বাড়ির মন্দিরের সামনে বাস স্ট্যান্ড নামিয়ে দিয়েছিল। কারণ ওই যে ডবল টেকার বাসের দুটো স্ট্যান্ড আছে, যেহেতু আমরা সকালে এসেছি তাই আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়েছে। যদি তোমরা বিকালে আসো তাহলে তোমাদেরকে একটা করিডোর আছে, সেই করিডোরে নামাবে, সেখান থেকে নিচে নামলে তোমরা ব্যাটারি গাড়ি পেয়ে যাবে। যেহেতু আমরা এই বাস স্ট্যান্ডে নেমেছি, এখান থেকে আমাদের 10 টাকা দিয়ে যেতে হবে এখন আমাদের জগন্নাথ বল্লভের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে যেতে হবে। এখান থেকে 2 কিলোমিটার, 10 টাকা ভাড়া নিচ্ছে পার হেড। সেখানে গিয়ে আমরা ওখান থেকে ফ্রি সার্ভিস যে ব্যাটারি গাড়ি সেটা করে চলে যাবো মন্দির। এই রোডেই কিন্তু হয় রথ টান। আমরা কিন্তু আমাদের পিছনে রয়েছে কিন্তু গুন্ডিচা মাসির বাড়ি, মানে গুন্ডিচার বাড়ি, আর সোজা যাচ্ছে আমরা মন্দিরের দিকে। এই রোডেই কিন্তু রথে হয় মহাসমাগম। আমরা কিন্তু আসলাম ঠিক এই দিক থেকে 1-1.5 কিলোমিটার রাস্তা হবে, 2 কিলোমিটার। আর দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এই পর্যন্তই কিন্তু টোটো সার্ভিস আসবে, তারপরে কিন্তু যাবে না। এরপরে তোমরা পাবে হচ্ছে ওই দেখো ব্যাটারি চালিত গাড়ি দেখতে পাচ্ছ ফ্রিতে, এই গাড়ি করে আমাদের এখান থেকে যেতে হবে মন্দির। এই গাড়িটা তোমাদেরকে এই দিকে একটা করিডোর আছে, সেই করিডোরের উপরে কিন্তু ওই বাস সার্ভিসটা টপিস দেয়। যেহেতু আমরা সকালে এসেছি এখন আসিনি, তাহলে এখান দিয়ে গাড়িগুলো চলে আসে। আমরা ঠিক এখান থেকে ফ্রি সার্ভিস ধরে চলে যাবো মন্দির। আমরা কিন্তু ফাইনালি উঠে গেছি সেই ব্যাটারি চালিত গাড়িতে, যে গাড়ি কিন্তু একদম টোটালটাই ফ্রি সার্ভিস। আর এই সার্ভিসটা কখন থেকে শুরু হয়? শোভা শেষে সকাল 6টা থেকে শুরু হয় সার্ভিস, রাত্রি 10টা পর্যন্ত চলে। এইখান থেকে ফ্রি সার্ভিস চলে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি একদম জগন্নাথ দেবের দর্শন। আচ্ছা, এই দেখো বাসগুলো কিন্তু এখানে টপিস আছে। যারা তোমার সিঙ্গেল ডেকারে বাস আসবে তারা টপিস কিন্তু এখানেই পেয়ে যাবে। তো ডবল ডেকার বাস কেন আসলে আমি বলতে পারবো না। আমি এসে পৌঁছালাম জগন্নাথ দেবের পুরী ধামে। জগন্নাথ দেবের মন্দিরের একদম করিডোরে কাতারে কাতারে কিন্তু ভক্ত রয়েছে, যে জগন্নাথ দেব দর্শন করবে বা মন্দির দর্শন করবে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আমার হাতের ডগায় দেখতে পাচ্ছ মন্দির। আর মোটামুটি এখন হালকা মানে 12 মাসই এই জগন্নাথ দেবের করিডোরে কিন্তু লোক লেগেই থাকে, মানে ভক্ত সমাগম লেগেই থাকে। তো চলো আমরা আস্তে আস্তে একটু ক্যাম্পাসটা ঘুরে দেখবো, কারণ মন্দির দর্শন এখন করবো না। আর এখন ঘড়িতে সময় আপডেট কিন্তু সকাল 8:30 ডট 8:30। আমরা কিন্তু একদম ফাইনালি মন্দিরের সামনে পৌঁছে গেছি। যাকে দর্শন না করলে পুরী আসাই ব্যথা। আর আমরা কিন্তু ফাইনালি একদম ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা রাজ্যে চলে এসেছি কিন্তু পুরীতে। আর পুরীতে আমার সামনে এখন জল করছে সায়েন্স স্ক্রিনে জগন্নাথ দেবের মন্দির। তো সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু রথের দিন জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম কিন্তু চলে যায় তার মাসির বাড়ি। আর ফাইনালি কিন্তু আমি চলে আসলাম একদম জগন্নাথ দেবের মন্দিরে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ডবল টেকার বাস জার্নি, যেটা ভুবনেশ্বর থেকে পুরী পর্যন্ত চলে এবং পুরী থেকে ভুবনেশ্বর পর্যন্ত যায়। এই বাসের জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো ওভারঅল একদম অলওয়েজ ওকে, খুবই সুন্দর লাগলো, দুর্দান্ত লাগলো। তো যারা তোমরা পুজোতে বা পুজোর পরে বেড়াতে আসবে এই পুরী ধামে, অবশ্যই তোমরা জার্নিটা করতে পারো। ভুবনেশ্বর নেমে তোমরা পুরী আসতে পারো, বা বাড়ি ফেরার সময় তোমাদের রাতে ট্রেন থাকে, একটু আগে বেরিয়ে যাবে, কারণ 3টে থেকে বাস সার্ভিস শুরু হয়। তো সেই বাস ধরে মাত্র 1.5 ঘন্টা তোমরা দূরে কিন্তু পৌঁছে যাবে ভুবনেশ্বর। সেখান থেকে আবার ট্রেন ধরে চলে যাও কলকাতায়। তাহলে তোমরা একই জার্নিতে কিন্তু তোমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল। যাই হোক, আজকের গল্প বা এবারের গল্প এখানে শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্ব। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই। সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর অবশ্যই কমেন্টে একবার লিখে যাও জয় জগন্নাথ। কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই সেই কমেন্টের জায়গাটার নাম মেনশন করে দিলে আমাদেরকে আরো মোটিভেশন বাড়বে ভিডিও করার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কোনো পরের কোনো গল্প। তখন বাই বাই।